নমস্কার। পশ্চিমবঙ্গের জনগণের কাছে আমার একটা বিশেষ বার্তা। আপনারা আমার সিদ্ধান্তকে সমর্থন করুন। আমি আপনাদেরকে ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেব। আমি সামাজিক কার্যকর্তা আদরণীয় অশ্বিনী কুমার সিংহ। কন্যাকুমারী, কেরালা, চেন্নাই, বেঙ্গালোর, হায়দ্রাবাদ, বম্বে, গুজরাট, রাজস্থান, দিল্লি, কলকাতা, বিহার আদি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় মুদ্রা তুলে ধরে আমি বিভিন্ন ধরনের জনজাগরণ আন্দোলন চালিয়েছি। এবার আমার লক্ষ্য, আমার রাজ্য পশ্চিমবঙ্গ, আমার ডিভিশন মেদিনীপুর তথা আমার জেলা অবিভক্ত বাঁকুড়া জেলার মানুষ। আমি কোনো সরকারের বিরুদ্ধে নই, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই। আমার লক্ষ্য ঘর ঘর একটা করে সরকারি চাকরি গড়ে তোলা। তাই এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই উক্ত জনজাগরণ আন্দোলনের শুভারম্ভ 2024 16 অক্টোবর তারিখে করা হয়েছিল বাঁকুড়া জেলার মাচনতলা থেকে অনশন অবস্থানের মাধ্যমে। এমনকি তৎকালীন সময়ে বাঁকুড়া টাউন পুলিশ এসে আমাকে ওখান থেকে অ্যারেস্ট করেও নিয়ে গেছিলেন আমার ওই অনশন ভঙ্গ করার জন্য। আমি শুধুমাত্র বড় বড় কথা বলছি না, মুখে বড় বড় কথা বলছি না। এই উক্ত ঘর ঘর একটা করে সরকারি চাকরির বিষয়টি আপনাদের কাছে অসম্ভব বিষয় লাগতেই পারে, কিন্তু আমাদের কাছে খুবই সহজ বিষয়। আমি শুধুমাত্র মুখে বড় বড় কথা বলছি না। এই উক্ত বিষয়টির সাপেক্ষে প্ল্যান ও প্রজেক্টও অর্থাৎ ফর্মুলাও তৈরি হয়ে পড়ে আছে। সরকার ট্রায়াল দেওয়ার জন্য ডাকলেই এসে উপস্থিত হয়ে যাব। তবে এই উক্ত ট্রায়ালের শুভারম্ভ বাঁকুড়া জেলা থেকেই করা হোক। আমি ওই 40,000, 50,000 বা ওই 1 লক্ষ টাকা মাসিক বেতনের চাকরির কথা বলছি না। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হলেও চলবে, কিন্তু চাকরিটা সরকারি হোক। বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে একটা সরকারি চাকরি মানেই সুরক্ষিত জীবন। কোম্পানি চাকরিতে কিচ্ছু নেই, যার একটা পেনশন সুবিধাও থাকবে সরকারি চাকরিতে। এমনকি যারা পড়াশোনা করেননি তারাও যেন মানবতার আধারে এখানে কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায়, কারণ তারাও দেশের নাগরিক তথা তাদেরও পেট আছে। তাছাড়া সর্বদাই যদি ওই যোগ্যতা দেখে সরকারি চাকরি দেওয়া হয় তাহলে একটা পরিবারের মধ্যেই 10টা চাকরি ঢুকে যাবে। তাহলে দেশের বাকি মানুষগুলো কোথায় যাবে? তারাও তো মানুষ, নাকি তারা গরু ছাগল? তাছাড়া দেশের সরকার তো আর দেশের সবাইকে দিয়েই শিক্ষকতা বা ডাক্তারি করাবে না। আমাদের দ্বারা তৈরি ফর্মুলা অনুযায়ী এই উক্ত ঘর ঘর একটা করে সরকারি চাকরির বিষয়টি বাস্তবায়িত করে তোলার জন্য সরকারি খাজানা থেকে তেমন কিছুই বের করতে হবে না। এমনকি
এই উক্ত পরিকল্পনাটি বাস্তবায়িত হয়ে যাওয়ার পর ওই উক্ত সরকারি চাকরি প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরি পাবেন বা যারা চাকরি করবেন তাদেরকে মাসিক বেতন দেওয়ার জন্য সরকারি খাজানা থেকে কোনো প্রকার অর্থ বের করতে হবে না। কিন্তু দেশের আপনার আমার মতো সাধারণ পাবলিকের ঘরে ঘরে একটা করে সরকারি চাকরি হলে দেশের ওই স্বার্থী বড় বড় যে ধনবান পুঁজিপতিরা রয়েছেন, জমিদাররা রয়েছেন, তাদের কোনো লাভ নেই। তাই ওরা ওদের নিজেদের স্বার্থে দেশের মধ্যে বেসরকারিকরণ নীতি লাগু করতে চাইছেন, প্রাইভেটাইজেশন পলিসি লাগু করতে চাইছেন, অর্থাৎ নিজিকরণ নীতি লাগু করতে চাইছেন। আপনারা ওই বেসরকারিকরণ নীতির মানে বুঝেন তো নাকি? বেসরকারিকরণ নীতি হলো ওই সেই দাস প্রথা তথা সেই জমিদারি প্রথার একটা নতুন সংস্করণ, যার মাধ্যমে ওই স্বার্থী বড় বড় ধনবান পুঁজিপতিরা যুগ যুগ ধরে আমাদেরকে বিভিন্নভাবে তাদের জুতোর নিচে দাবিয়ে রেখেছিলেন। আজ মাত্র ৭৫টা বছর হলো, মাত্র ৭৫টা বছর হলো দেশের মধ্যে রাষ্ট্রীয়করণ নীতি লাগু হওয়ার পর থেকেই আমরা দেশের সাধারণ পাবলিক দেশের মধ্যে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা পেতে শুরু করেছি। কিন্তু দেশের ওই স্বার্থী বড় বড় ধনবান পুঁজিপতিদের হজম হচ্ছে না ওই রাষ্ট্রীয়করণ নীতিটা। বেসরকারিকরণ নীতি দেশের মধ্যে লাগু হলেই দেশের সমস্ত লাভদায়ক সরকারি চাকরি প্রতিষ্ঠানগুলো দেশের ওই বড় বড় স্বার্থী ধনবান পুঁজিপতিদের হাতে হস্তান্তরিত হয়ে যাবে, তাদের নামে হয়ে যাবে। অর্থাৎ দেশের মধ্যে থেকে যাবে শুধুমাত্র কোম্পানির চাকরি। দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের কথা মতো দেশের মধ্যে একবার বেসরকারিকরণ নীতি লাগু হয়ে গেলে আপনার আমার সন্তানরা সরকারি চাকরিটা পাবে কোথায়? তাই রাজ্যের আপনার আমার মতো সাধারণ পাবলিককেই ভাবতে হবে, চিন্তা করতে হবে, চিন্তন করতে হবে আপনারা কি চান। ওই বেসরকারিকরণ নীতি চান নাকি সরকারি চাকরি চান? কারণ রাষ্ট্রীয়করণ নীতি মানে সরকারি চাকরি আর বেসরকারিকরণ নীতি মানে কোম্পানির চাকরি। আমরা কারা? আমরা দেশের 140 কোটি আম পাবলিক, সাধারণ পাবলিক, অর্থাৎ কমন ম্যান। আর ওরা ওই পুঁজিপতিরা, দেশের ওই ধনবান বড় বড় স্বার্থী পুঁজিপতিরা হচ্ছে 1000 জনা পুরা ভারতবর্ষের মধ্যে, তার বেশি হবে না আমার মনে হয়। দয়া করে ধ্যান দিয়ে শুনুন, দেশের সরকার যদি দেশের সমস্ত সামর্থ্য, দেশের সমস্ত ঊর্জা দেশের আপনার আমার মতো সাধারণ পাবলিকের কল্যাণের স্বার্থে ব্যবহার করেন, তাহলে আমরা খুব অল্প দিনের মধ্যেই আমাদের দেশের মধ্যে ঘরে ঘরে একটা করে সরকারি চাকরি অবশ্যই দেখতে পাব। কিন্তু দেশের সরকার দেশের ওই সমস্ত ঊর্জা
তথা সমস্ত সামর্থ্য দেশের ওই স্বার্থী বড় বড় ধনবান পুঁজিপতিদের ধন দৌলত আরো বেশি করে বাড়িয়ে তোলা স্বার্থে লাগিয়ে রেখেছেন। অর্থাৎ দেশের সরকার আপনার আমার মতো সাধারণ পাবলিককে গ্রাহ্যই করছেন না। দেশের সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার, তাই রাজ্যের সাধারণ পাবলিকের কাছে আমার আবেদন, বিগত সময় ধরে ধর্মকে কেন্দ্রিত করে অর্থাৎ মুখ্য মুদ্রা বানিয়ে অনেকগুলো নির্বাচন পার করলাম বা লড়তে দেখলাম, তথা সমর্থনে আমরাও ভোট দিলাম, আমরা ভোটও দিলাম। কিন্তু এবার আগামী 2026 পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে রাজ্যের সাধারণ পাবলিকের বহু আকাঙ্ক্ষিত একটি রাষ্ট্রীয় মুদ্রা, ঘর ঘর একটা করে সরকারি চাকরির মতো একটি অতি আবশ্যক বিষয়কে মুখ্য মুদ্রারূপে স্থান দেওয়া হোক, এটাই আমার অনুরোধ জনগণের কাছে, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, সরকারের কাছে। এছাড়াও রাজ্যের সাধারণ পাবলিকের কাছে আমার আবেদন, দয়া করে ওই বেসরকারীকরণ নীতির সমর্থন করে কোনো প্রকার কথাবার্তা বলবেন না, দয়া করে। কারণ বেসরকারীকরণ নীতির সমর্থন করা মানে ওই স্বার্থী পুঁজিপতিদের চামচাগিরি করা। ক্ষমা করবেন, কিন্তু কথাটা অতি সত্য। বেসরকারীকরণ নীতির সমর্থন করা মানে দেশের ওই স্বার্থী পুঁজিপতিদের চামচাগিরি করা। যদি আপনারা চামচাগিরি করতেই চান, তাহলে দেশের সাধারণ পাবলিকের চামচাগিরি করুন, রাষ্ট্রীয়করণ নীতির চামচাগিরি করুন। কারণ আপনি নিজেও একজন সাধারণ পাবলিক। আর সরকার যদি মনে করছেন যে দেশের সরকারি চাকরি প্রতিষ্ঠানে কোনো প্রকার দুর্নীতি চলছে, তাহলে তার প্রতিরোধ হেতু কড়া কানুন ব্যবস্থা তৈরি করা হোক। কিন্তু বেসরকারীকরণ নীতি কোনো মতেই নয়, কোনো মতেই চলবে না, কোনো মতেই চালাকি চলবে না। সরকারি চাকরি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সরকারি চাকরি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা কারা? আমরা দেশের সাধারণ পাবলিক। আমরা কারা? আমরা দেশের সাধারণ পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বাঁকুড়া জেলার সাধারণ পাবলিকের কাছে আমার আবেদন, অবিভক্ত বাঁকুড়া জেলার সাধারণ পাবলিকের কাছে আমার আবেদন, যদি আপনারা ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেখতে চান বা পেতে চান, তাহলে আমাকে তথা আমার সিদ্ধান্তকে সমর্থন করুন। আমি আপনাদেরকে
ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেব। জয় হিন্দ, জয় পশ্চিমবঙ্গ, জয় অবিভক্ত বাঁকুড়া জেলা। যদি কিছু ভুল বললাম ক্ষমা করবেন। ধন্যবাদ।